এই হাঁসগুলোকে দেখুন, এখানে কতটা হাঁস আছে একটু গুনেন তো একবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। এই যে হাঁসগুলো আপনারা এখানে দেখছেন, এই সবগুলোই আমার আম্মুর হাঁস। একটাও কিন্তু আমার কেনা না বা আমার আম্মু পুষেছে। একটা কথা কি জানেন তো, সংসার আপনার ততদিন উন্নতি হবে না যতদিন আপনি একা উন্নতি করার চেষ্টা করবেন। যদি সংসারে আপনার দুইজন থাকে, মানে পুরুষ এবং মহিলা দুইজনেই যদি দুইভাবে চেষ্টা করে, তাহলে টাকাটা দুইভাবে আসবে। তখন আপনার সংসার মানে খুব দ্রুত হু হু করে আপনার উন্নতি হবে এবং আপনি বড়লোক হয়ে যাবেন। তো এই যে হাঁসগুলো দেখছেন এখানে, এখানে দেখেন মাত্র আপনার মদ্দা হাঁস কিন্তু 2-3টা মতো আর কি। আর বাকি যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে আপনার আপনার কী বলে মায়া হাঁস। তো এই হাঁসগুলো কিন্তু প্রতি আপনার মানে প্রতিদিন আপনার 5টা থেকে 6টা আম্মুরে ডিম দেয়। আর একটা ডিমের দাম কত জানেন? প্রায় 15 টাকা, এবং এবং মাঝে মাঝে তো 20 টাকা হয়। শুধু কি ডিমের দাম, আপনার মাঝে মাঝে যখন আত্মীয় স্বজনরা আসে বাসায় বেড়াতে, তখন কিন্তু আমরা এই হাঁসের ডিম দিয়ে দিই, আমাদের ডিম কেনা লাগে না। হ্যাঁ, তারপরে শুধু তাই না, যখন একজন মানুষের প্রেশার লো হয়ে যায় তখন কিন্তু আমরা এই হাঁসের ডিম খেতে দিই, সাথে সাথে আবার প্রেশার ঠিক হয়ে যায়। তারপরে আবার মাঝে মাঝে আম্মু আবার একটা হাঁস বিক্রি করে 500 টাকা দিয়ে। এই হাঁসগুলো আম্মু কিনছিল কত টাকা দিয়ে জানেন? কিনছিল আপনার একটা 100 টাকা, ছোটো বাচ্চা কিনছিল। আর এখন একটা বিক্রি করছে কত জানেন? 500। আচ্ছা, তাহলে আপনি 16টা হাঁসের কথা চিন্তা করেন তো। যদি 16টা হাঁসের দাম 1600 টাকা হয়, আপনি 6 মাস খাওয়াতে পারলে ওই হাঁসগুলোর দাম হবে 580, মানে 8000 টাকা। তার মানে আপনি 2000 টাকা দিয়ে কিনে তার পিছনে আপনি যদি 6 মাসে 2000 টাকা খরচও করেন একটা, তাহলে আপনার দেখা যাচ্ছে 4000 টাকা লাভ থেকে যাবে। আর শুধু তো 4000 টাকা না, আরও যে ডিমের দাম, আবার আপনি নিজেও মাংস খেতে পারছেন, মানে কত দিক থেকে লাভ, তাই চিন্তা করেন। হ্যাঁ, আবার এটার জন্য আপনাকে যে আলাদাভাবে ভাবতে হচ্ছে, আলাদাভাবে কোনো কাজ করতে হচ্ছে, তাও কিন্তু না। এটা যে আপনার জাস্ট বাসার এক আঙিনায় এক পাশে একটুখানি ঘর করে আপনি এই হাঁসগুলোকে সেখানে থাকতে দিলেন। আর সকাল দুপুর রাত দিনে যে কোনো একবেলা অথবা সর্বোচ্চ 2 বেলা এদের খাবার দিলেও হয়। খাওয়ার ভিতরে এরা সাধারণত কুড়ো খায়, তারপরে আপনার ধান খায়। হ্যাঁ, বা আপনি যে ভাত রান্না করলেন সেখান থেকে কিছু শেষে দেখবেন যে 2টো ভাত থেকে যায়, সে ভাতগুলো খায়। হ্যাঁ, তো এরকম করে কিন্তু আপনার এভাবেও কিন্তু টাকা চলে আসতে পারে আর কি। অনেকে ভাবেন, যারা বসে ভাবেন যে কী করব, কাজ নাই, টাকা নাই, তারা তো আপনারা এই হাঁস পুষতে পারেন বা আপনার ছাগল পুষতে পারেন বা কবুতর পুষতে পারেন। পুষে তারা কিন্তু সৎ উপায়ে ইনকাম করতে পারেন। তো আপনারা যারা বসে আছেন না, আপনারা বসে থাকেন না, আপনারা কিছু না কিছু করার চেষ্টা করেন আপনি। আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনাকে দিবে, আপনি চেষ্টা করতে থাকেন।